শাহজালাল বাবার রওজায় গেছি, মেয়েদের উঠতে দেয় না, মেয়েরা নিচে কান্নাকাটি করতেছে। তো কিছু মানুষ চিনে আয় বলছে, আপনার কাছে ভাই একটা অনুরোধ, একটা দিন বইলেন যে আমরা কি অপরাধ করছি, কি পাপ করছি, কি অন্যায় করছি যে আমাদেরকে এইখানে উঠতে দেয় না, আমরা কি অন্যায় করছি। তা আমি কই, এটা কি দয়ালে মানা করছে, শাহজালাল বাবা মানা করছে? না, এটা তো সৌদি আরবের ওহাবিরা মানা করছে। এখন শাহজালাল বাবারে তো ওহাবিরা ঢাইকা রাখছেই। শাহজালাল বাবা এখন ওহাবিগো দিয়া ঢাকা। আমাদের দেশে আমরা যারা সুফি মতাদর্শে বিশ্বাসী, আমরা যারা অলি আল্লাহকে ভালোবাসি, অলি আল্লাহ মানি, তারা কখনোই আমাদের সহায় সম্পদ দিয়ে ওহাবিরে পালুম না। আমাদের টাকা পয়সা যেন দিয়া যেন ওহাবি তৈরি না হয়, এটা মনে রাখতে হবে। আমরা ওহাবি পয়দা করতে চাই না, ওহাবিকে লালন পালন করতে চাই না। তা আপনাদেরকে একটু চিন্তা করার জন্য বলি, যেই সমস্ত মাজারের মধ্যে ওহাবিরা কবজা কইরা বয়া রইছে, প্রত্যেকটা বড় বড় মাজারে ওহাবিরা কবজা কইরা বয়া রইছে এবং দান বাক্সগুলা নিয়া যেই দরবারে যেই অলির দরবারে তার বংশধর নাই, তার আওলাদরা নাই, তার বংশ পরম্পরার লোক নাই, সেই দরবারে অর্থ অত দিবার যাইবেন না, খালি মোমবাতি আর আগরবাতি দিয়ে আইটায় পড়বেন। আর যেই দরবারে আল্লাহর অলির বংশধর আছে, আল্লাহর অলির আওলাদগণ আছে, সেই দরবারে আপনাদের টাকা দিবেন। সেই সম্পদটা যদি পায় আল্লাহর অলির আওলাদরা পাবে, আল্লাহর অলির দরবারের উন্নয়ন হবে। কেন? আল্লাহর অলিরা কিছুই করে না তাদের আওলাদদের জন্য, তাদের সন্তানদের জন্য। তারা দুনিয়া থেকে মুখ ফিরায় নেয়। তাদের সন্তানদেরকে দেখার দায়িত্ব আপনাদের সবার, এই দেশের সরকারের, এই দেশের মানুষের সবার। কারণ তারা এতিম, এতিমদেরকে দেখার দায়িত্ব আপনাদের। এর জন্য যেই সমস্ত দরবার গুলাই দেখবেন, মাজার গুলাই দেখবেন, কোনো বংশধর নাই, কিন্তু হাজার হাজার কোটি টাকা যাইতেছে, এই সমস্ত টাকাগুলা নিতেছে ওহাবিরা। মাদ্রাসা ধানাদান বানাইতেছে, মসজিদ ধানাদান বানাইতেছে, চকচকা বানায়া মাদ্রাসা থেকে মাজারের বিরুদ্ধে ফতোয়া দেয়। শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে। কোন আল্লাহকে সেজদা করো, কোন আল্লাহকে সেজদা করো? আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে, আল্লাহ পশ্চিম দিকে থাকে না। আল্লাহ বাবা শাহজালালের লগে আছে, আল্লাহ বাবা শাহপরানের লগে আছে। জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে, যা দেখি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে। তো কই এরা কারে সেজদা করে? আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইডটা নামাজ পড়ে। এরা কারে সেজদা করে? আল্লাহ কি পশ্চিম দিকে থাকে? আল্লাহ কইছে আমি মুমিনের অন্তরে থাকি, মুমিনের নফসের নিকটে থাকি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই, রব রূপে উদ্ভাসিত হয় পবিত্র নফসের নিকটে। যাহাদের নফসের নিকটে আল্লাহ রব রূপে উদ্ভাসিত হয়, জাগ্রত হয়, রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায়, সেই হচ্ছে ওলিয়ে কামেল। তার কাছেই চাইতে হবে, তার মাধ্যমেই চাইতে হবে। দিবে রব্বুল আলামিন ঠিকই, কিন্তু মাধ্যমটা হবে বাবা জাহাঙ্গীর, মাধ্যমটা হবে বাবা বেদম ওয়ারসি, মাধ্যমটা হবে আল্লাহর ওলি, আল্লাহর রসুল। তো কাজেই যেই সমস্ত মাজারের মধ্যে কি সেই অলির বংশধর নাই, ওই মাজারে এত নজর মান্যতের প্রয়োজন নাই। আমি দয়াল গো কাছে মাফ চাই লইলাম, কারণ দয়াল অপারক। ওহাবিরা পুরা কবজা করে লইছে শাহ আলী বাবার মাজারে। শাহ আলী বাবার লেগা কয় দোয়া কইরা মসজিদে নামাজ পড়া কয়, আল্লাহ এই মিলাদের সোয়াব নজর শাহ আলীর রুহে পাঠাই দিও, শাহ আলীর রওজায় পাঠাই দিও। শাহ আলীর সোয়াবের দরকার, শাহ আলী বাবা সোয়াব দেয়। শাহ আলী বাবা সোয়াবের কাঙ্গাল না, সোয়াবের ব্যাপারী। শাহ আলী বাবা সোয়াবের মালিক, সে নিজেই সোয়াব। তো খবরদার, এই যারা আল্লাহর ওলির আওলাদ আছে তাদের সব সময় আপনারা দেখাশোনা করবেন। কিন্তু ওইখানে তোরা খাবি ওহাবির বাচ্চা মোমবাতি আর আগরবাতি চাবায় চাবায় খা, কত খাবি? খালি এক প্যাকেট মোমবাতি আর এক প্যাকেট আগরবাতি দিয়াইবেন, টাকা ফালাইবেন, আর ফালাইলেও 10 টাকা সর্বোচ্চ। আর আল্লাহর ওলির আওলাদ যেখানে আছে ওইখানে মনে যা চাই দিবেন, কারণ অন্তত আপনার সম্পদটা একজন কামেল আল্লাহর ওলির আওলাদেরা খাইতেছে। ল্যাংটা বাবা টাকা দিয়া
ল্যাংটার টাকা দিয়া বানাইছে মসজিদ, তা আবার 2 তালা। ল্যাংটা বাবারে নিচে রাইখা মসজিদের 2 তালায় উঠা নামাজ পড়তাছে। আল্লাহু আকবার। এবার ল্যাংটা গেছে, ল্যাংটার দরবারে মোল্লায় পাঞ্জাবি বিন্দা খারায় নামাজ পড়ে। ল্যাংটার বাইতে কি এর নামাজ? এত ল্যাংটা। আবার দিছে হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ল্যাংটা জামে মসজিদ। আলা কোন ল্যাংটা জামে ওন আবার ল্যাংটা দেয় নাই। হযরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদ। আই সুলাইমান শাহ বাবা জীবনে মসজিদে ঢুকছে, ল্যাংটার বাইতে মসজিদ বানাইবার কইছে কেরা তোরে? তুই মসজিদ বানাবি চকে যায় বানা, মাঠে যায় বানা, ল্যাংটার বাইত মসজিদ বানাবি কে? হেতো ল্যাংটা। ল্যাংটার বাইতে মাজারটারে গিরা ফালাইছে মসজিদ দিয়া। আমি মসজিদের বিরোধী নই, কিন্তু মসজিদেরও স্থান আছে, ল্যাংটারও স্থান আছে। ল্যাংটার বাইত মসজিদ দরকার নাই, মসজিদ বানাইবেন পাঞ্জাবি আলার বাইত, রুমাল আলার বাইত। এরা আমরা ল্যাংটা, আমরা ল্যাংটার অনুসারী। ল্যাংটার বাইতে আমরা মসজিদ মাদ্রাসা ফাঁকি দেখবার চাই, ল্যাংটার বাইত দেখবার চাই না। ওখানে ল্যাংটার বংশধরেও বুঝে না যে মসজিদ কি। আর ল্যাংটা হইলো কাবা। কাবা ঘরে কোনোদিন মসজিদ বানায়? কাবা ঘরে মসজিদ আছে? বাবা হযরত সুলাইমান শাহ ল্যাংটা হচ্ছে বাংলার আব্দুহু। বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহু হচ্ছে হযরত সুলাইমান শাহ ল্যাংটা, যাহার উপরে অলি নাই। এই আল্লাহর আব্দুহু যেই রাস্তা দিয়ে হাইটা যায়, যত বড় মাপের অলি হোক, তার দ্বারায় স্যালুট দিতে হবে, তাকে তাজিম করতে হবে, নইলে অলিত্ব ক্যান্সেল হয়ে যাবে। কারণ অলিত্ব দানই করে আব্দুহুতে, অলিত্ব দানই করে আব্দুহুতে। বাবা জাহাঙ্গীর যেই দিক দিয়ে হাইটা গেছে, সেই দিক দিয়ে যত বড় অলি হোক, সবাই অলি দাঁড়ায় গেছে, তাজিম করছে। এমনও দেখছি বড় বড় অলিরা খিল লাগায়া সেজদা দিছে। কয় বাবা পাবলিকে দেখলে, মুরিদে দেখলে বাবাই কইছে এক রাজার বাইত আরেক রাজায় যায়া রাজাত্ব চালায় না, এক রাজার রাজ্যে আরেক রাজায় যায়া রাজাত্ব চালায় না। আর বাবা জাহাঙ্গীর তো বাদশাহ, যার বাদশার দরবারে রাজারা নিচে বইয়া থাকে, সে হইল বাদশাহ। তো সুলাইমান শাহ ল্যাংটা বাবা হচ্ছে জিন্দা কাবা। কাবার মধ্যে মসজিদ হয় না, মসজিদ বানাবেন অন্যখানে, কাবার মধ্যে না। এর জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, এই জিনিসটা আপনারা একটু দেখবেন। কারণ মসজিদ আবাদতের স্থান, কিন্তু আল্লাহর ওলির সামনে গেলে আবাদত না, আল্লাহর ওলির দিকে তাকায় থাকাই আবাদত। তুঝে দেখ না ইবাদত, তেরে ইয়াদ বন্দেগি হ্যায়। তোমাকে দেখাই আমার ইবাদত এবং তোমার স্মরণ করাই আমার বন্দেগি। তু নিশানে বে নিশা হে, তু বহারে सरमदी, तुझे देखना इबादत तेरे याद बंदगी, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है। তোমার কদমে সেজদা করা, সেইটা হচ্ছে আমার ইবাদত, এইটাই আমার বন্দেগি। সেজদা কখনো দেখায়া দেয় না, দেখায়া তো সুদখুরও সেজদা দেয়া পারে, সেজদা দিতে হয় অন্তরের। তোরা তো দেখাই না সেজদা চাস, তোরা অন্তরের সেজদা বুঝস না। দেখ আল্লাহর এক অলি আরেক অলির পায়ে সেজদা দেয় না, কিন্তু এক আল্লাহর অলি আরেক আল্লাহর অলির পায়ে ঠিকই সেজদা দেয় হৃদয় দিয়া। যা দেখ আব্দুহুর পায়ে সেজদা দিতেছে হৃদয় দিয়া, হৃদয়ের সেজদা কবুল হয়, হৃদয়ের ডাক কবুল হয়, মাথার না। এই জন্য ল্যাংটার দরবারে মসজিদ বানাই, আর আমরা কি ওই যে ওখানে হালাল ড্যান্স ক্লাব বানাইছে, তার পাশে আবার মসজিদও বানায়। হ্যাঁ, সহি নাইট ক্লাব ওখানে ওইটাছে। কিন্তু আর 10টা বছর যাইবার দেন, 10টা বছর যাইবার দেন। বাবা জাহাঙ্গীরের এনে আন লাগবো, শুরু মাত্র হইছে, বাবা জাহাঙ্গীরই শুরু করে দিছে। তো কাজেই আমরা সব সময় এটুক মাথায় রাখবো, আমরা কখনো ওহাবির বাচ্চারে টাকা দেয়া সাহায্য করুম না। ওহাবির বাচ্চা কয় কি, সালাফির বাচ্চায় মানুষের কাছে চাওয়া শিরিক, নবী রাসূলের কাছে চাওয়া শিরিক। ভাইরা আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাইবা, মানুষের কাছে চাইবা না, নবী রাসূলের কাছে, ওলির কাছে চাইবা না, আল্লাহর কাছে চাইবা। এইবার দেখি 20 রোজার পরে সালাফির বাচ্চারা ইউটিউবে ঢুকেন, মাইক লইয়া
হেলিকপ্টার লইয়া, ক্যামেরা লইয়া, উপর থেকে নিচ থেকে, সাইডের থেকে, সামনের থেকে, পিছের থেকে সব হান্দা ক্যামেরা করবার লইছে, আটবার লইছে আর কইবার লইছে যে আমাদের মাদ্রাসায় আপনারা জাকাতের টাকা দান করেন, আমাদের একটা মসজিদ বানাতে হবে, এখানে দান করবেন, আমাদের রকেট অ্যাকাউন্ট নাম্বার এত, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এত, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এত। তখন আমি কমেন্ট করলাম, কিরে ওয়াহাবির বাচ্চা, আল্লাহর কাছে পীরের কাছে চাওয়া না হারাম, আল্লাহর কাছে সরাসরি চাইতে বলতে মানুষের কাছে টাকা চাইতেছস কে? আল্লাহর কাছে চাবি যে আল্লাহ টাকা দাও তোমার ঘর বানামো। আল্লাহর ঘর বানাইবার যায় টাকা লোন মানুষের কাছ থেকে। আর আমরা যদি আল্লাহর ওলিরে কই বাবা আমারে কিছু দাও, কয় শিরিক। তুমি যে টাকা চাও বাসে, ট্রেনে, লঞ্চে, খালি বিমানে উঠা পারে না গজারির বাড়ির ডরে, পারলেও হন উঠতো, খালি এই জায়গাটাই ছাড় পাইছে, নইলে কোনা হানে বাদ নাই। লাস্টে রুমাল বিছাই একটা মাইক লয়ে শুরু করে ফজিলত। কি একটা অবস্থা! দান করেন গো মাতা পিতা, সুখে থাকবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া হাঁটিবেন গো আসরে। পরে যদি এইটাও না কুলায়, কয় নূরের জাইঙ্গা ফিন্দে আপনারা উঠবেন হাসরে। কি রে, আমরা কালেকশন করছি, আমার মাদ্রাসার ছাত্র তো, যখন এক বাইতে যাইতাম গমের দিনে গম দিবার, গম দিত না, কইতো একবার কও তো কইতাম নূরের টুপ দান করেন গ মাতা পিতা, সুখে থাকবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া হাঁটিবেন গো হাসরে। আল্লাহুম্মা এমনি পড়তাম। ওই যে অনেক পুংটা মানুষ থাকে না, কয় নাই আবার কও। তখন এই গরমের মধ্যে আটতে আটতে মাথা তো গরম, কি কমু, আমরা তো মাদ্রাসায় পড়ি, আমরা তো পুংটা কম না। তখন কইতাম, দান করেন গো মাতা পিতা, সুখে থাকবেন কবরে, নূরের জাইঙ্গা ফিন্দায় আপনি উঠিবেন গো হাসরে। কয় আর কইও না, আমরা গম দিতাছি। কারণ এরপরেরটা যে কি হইব, টুপি জাইঙ্গা দুনোটা খোলাই দিয়ে তুমি এরপরে গেলে। এর জন্য হাসরে সবাই ল্যাংট হয়ে উঠবেন, জাইঙ্গা টুপি বিন্দন তো ভালো। তো কাজেই এই সমস্ত বিবেচনা করবেন যে আমরা কি কইতাছি, কি করতাছি আর কি শুনতাছি। ওহাবি পালম না টাকা দিয়া। আমি দয়ালের কদমে ভক্তি এবং সেজদা রেখে এখানেই রাখলাম। জয় বাবা বেদম ওয়ারসি, জয় বাবা জাহাঙ্গীর, জয় সমস্ত ওলি আল্লাহ।